তোমার উনি আসবে কয়টায়? 9টার দিকে। কার আশায়? আমাদের আশায়। কিন্তু আমাদের থেকে একটু ভুল হয়ে যাবে, আবার ওই মহাজনী আমার বকা বাদ্য চালু করে দিল। একটু দেরি হয়ে গেলে বকা বাদ্য চালু করে দিল। যে কোনো মহাজন হোক বা যে কোনো ব্যবসায়ী হোক, আমি আমার মেধা দিয়ে আমি বলছি, এখন আমার থেকে ভালো ভালো লোকও আছে, তারটা কি আছে না আছে সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে পরিশ্রম করব তার সম্মানটা দিতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখছি যে সহজে কেউ মানে কিনেরা যে বা কর্মজীবী তাদেরকে একবারে ছোট চোখে দেখে, কাম করতেছে। কিছু কিছু কাস্টমার দেখেন আসে, ওই বেটা আমার মাংস দে, ভদ্র লোক। মানে আমি কি কাম করলাম কি একবারে শেষ হয়ে গেছি? আমি কি ডাল রুটি খাই না? অবশ্যই। এবং আপনি যদি 6 তলা থাকেন তাহলে আমি মাটির ঘরে থাকি, আমিও কিন্তু ওই জায়গায় থাকি। ঠিক ভাই, কিন্তু এই মেধাটা কেউ ভাই সহজে ঢুকায় না ভাই। ঠিক একটা কথা বলছে, কিন্তু একদম সঠিক একটা কথা বলছে ভাই। আমি আপনার সাথে আমি জানি ভাই কর্মচারী থেকে সবসময় ভুল হবে, কিন্তু আরেকটা জিনিস কি, যে মহাজন সে ভুল করলেও লোকজন বলবে না ওর কোনো ভুল নাই। কিন্তু আপনারা ওনাকেও দেখতেন, ওনারও দেখ। আমাদের এই একটা শীতের দিন, আমাদের পেটে খিদাচ্ছে, আমরা আসি, কিন্তু আমাদেরকেও সবাইকে দেখতে হবে, আমাদেরকেও তারপরে আল্লাহর রহমত আছে। এখন আরেকটা গরু জবাই করবো, নিচে নামবো। বয়সটা কেমন হচ্ছে ভাই? ওজন বয়সটা হয়েছে আপনার 5 মনের থেকে কিছু কম হয়েছে। 8 কেজি ছোট মহিষ জবাই হইলো নাকি? কালকের মহিষ ছিল ভাই, কালকের মহিষ তো যে ছিল না একবারে ফাটাফাটি, গরুরে ফেল। আচ্ছা, কালকের মহিষ, কালকে তো বকনা মহিষ আনছিল না, কচি মহিষ। ওগুলো হলো কচি মহিষ, ওগুলোর মাংসটা মনে করেন আপনার গরুর থেকে বেশি স্বাদ, ভালো হয়। আর ওগুলা পাওয়া যায় না সহজে, ওগুলা সহজে পাওয়া যায় না। ক্রেতারা কিন্তু আসতেছে, আমরা একটু নাসিমের কাটিংটা দেখি। কত সুন্দর। নাসিম ভাই নাই, তারপরেও কিন্তু আমাদের নাসিম ভাই, খান সাহেব, ওই পাশে আমাদের আঙ্গুল দিয়ে না, আঙ্গুল দিয়ে লতিফ ভাই, আজগর ভাই, সবাই কিন্তু আজকে active। কি অবস্থা আজগর ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? কেমন চলতেছে? ঘুম ভাঙলো এত শীতে? কি গরুর নাকি মহিষের ভাই? এটা গরু। ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, সকাল সকাল চলে আসছে সব সময়। তারা আসতেছে। নাসিম ভাই আজকে আমাদের আকরাম ভাই আসলে বসে কিছু এখন একটা গরু ফালাবো, এই দিয়ে দেন মাংসটা। মানে আর একটা গরু মাঝে ফোন করে বলছে ফালাবার জন্য, আমার নামতেই হবে। সে খালি থাকবে ভরা থাক, আমার নামতেই হবে। গরু কি দুইটা দিচ্ছেন না একটা হইলো? গরু একটা, মহিষ একটা। এখন আরেকটা গরু আছে, ওটা এখন জবাই করবো, আর 2টা গরু ওই মাথায় স্টারে রাখা। কালকে কয়টা গরু গেছে? কালকে গেছে ভাই 3টা। 3টা গরু, 3টা গেছে। আর আমার যাবার পর যদি ওনারা কইরা থাকে সেটা আমি বলতে পারছি, কেন আমার যাবার পরও যদি একটু চাপ করে যায় তাহলে মাঝে ওখান থেকে কইরা মামা দিতে হয়, মামা আবার পিস করে এইখানে দিতে হয়, আবার বনু মামা দিতে হয়, উনি আবার কাস্টমারকে খাইতেছে। কিন্তু মানে লাইন টু লাইন কাজ। মহিষটা কি ভাই যেরকম টার্গেট করছিলেন আপনারা না, ওর থেকে কম হয়, হ্যাঁ কম পাইছি, ওর থেকে কম। কেমন পরিমাণ কম হয়েছে ভাই? এটা মাহাজন যদি 5 মণ টার্গেট নিয়ে থাকে তাহলে মাহাজনের মাথা থেকে 8 কেজি কম হয়ে গেছে। 8-10 কেজির মতো। হ্যাঁ 8-10 কেজি। তারপর ওই যে ছাপা টাপা করে যে কোনো জিনিস আপনাদের ইউটিউবে অনেকগুলো লোক বলে যে আকরাম ভাই গরু তাড়াতাড়ি কিনা ফেলায়, এত তাড়াতাড়ি কিনা ভালো না। কিন্তু ভাই আমি একটা জিনিস জানি, যদি দেরির ওয়েটে থাকে তখন মালে যদি মনে করেন সত্যি এক লোকে চাপ দেয় তাহলে ওই জিনিসটা আরেকটু বাইরে দেয়, কম হয় না। আপনি কুরবানিতে দেখেন, যদি ক্রেতা মনে করেন একসাথে যদি ঢুকে যায় তাহলে গরুর পরিমাণটা কেমন, দামটা বাড়ে, তাহলে আপনি এদিক দিয়ে মেধাটা আপনি খাটান। হ্যাঁ, তো মহাজনের মানে আকরাম ভাই একা না, যারা মাংস ব্যবসায়ী অনেকগুলাই আছে, অনেকগুলো আছে। এখানে আছে যে মনে করেন আমার গাবতল্লিদের, আমাদের গাবতল্লি হাটের থেকে আবার সিলেটে যায়, মাল সিলেটেও কিনে নিয়ে যায়, এমনও পার্টি আছে।
ক্রেতাদের আমি বিয়ের শাদী করে- বিয়ে শাদী করলে আল্লাহ জানে আর কি করবে। এখন একটা ফালাই দিবেন নাকি? দাঁড়াও 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 এখন আকরাম ভাইয়ের একটি দেশি গরু খুলে আছি, দাঁড়াও। সোল্ডারিং হবে দোকানের জন্য। একটি মহিষ, এটা নিয়ে দুটি গরু হয়ে গেল সকাল সকালই, যাও না, সকাল ভোরে ভোরে হয়ে যাচ্ছে। তো আছেন সুপ্রিয় দর্শক, আমাদের তামিল ভিলেনের হাতে দেশি গরুর রশি। তামিল ভিলেন गीत पर दो बाद में खोला नहीं। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কঠিন একটা দেশি গরু দেখতেছি। বাহ, আপনার কথা কি গরু শোনে নাকি? বলেন। বসে গেছে। दादा আপনি কিসে যাবেন? আপনি তো থেকে চাপেন। হ্যাঁ, হয়ে যাবে। আর কি দিছেন? দুটি গরু একটি মহিষ সরাসরি চোখের সামনেই, জনগণের সামনেই, জনমহল সামনেই আকরাম ভাইয়ের গরু সোল্ডারিং হয়। দেখতে পাচ্ছেন আমাদের নাসিম ভাইয়ের হাতে দেশি গরুটি সোল্ডারিং হবে। আচ্ছা, মাই গড, এ কি? আসলে যারা জাত কষাই তাদের গরু পালনের সিস্টেমই আলাদা। এখানে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শীতের সকাল সকালে কিন্তু চলে আসলাম। এই শীতের সময় বিশেষ কাজ করতে কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ, শীত নাই, বলেন। শরীর গরম থাকে সবসময় নাকি? ওরে বাবা, সে গরম কি? কঠিন গরম, ঠান্ডা নাই। গরু এটা কি মহিষের না গরুর? এটা বাহ, আজকে কালারটা তো খুবই সুন্দর। আর মহিষের মাংস কোনটা ভাই? মহিষেরটা কোনটা? ও, হ্যাঁ, এগুলাই। এখন গরু আর মহিষের কালার প্রায় সেম সেমই, কিন্তু মহিষের একটু গাঢ় কালার। আর আকরাম ভাইয়ের দোকানে দেশি গরু বিক্রি হয়, একদম অরিজিনাল দেশি গরু, তো তাই কালার এরকম একটু হবে, লাল কালার। ঠিক আছে, আমার একটা করে জার্সি দিবেন। ওকে।